হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিনার সৌমিত্র। তোমাদেরকে আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আমরা বেশ কিছুদিন আগে মায়াপুর গিয়েছিলাম। তো তোমাদেরকে আমি শর্ট ভিডিওতে শেয়ার করেছি। তোমরা যদি না দেখে থাকো তো সেটা আমার শর্টে গিয়ে দেখে এসো। এবং আজ আমি বড় ভিডিওটা শেয়ার করছি। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর জানাবেন যে কেমন লাগছে। তো আমরা মায়াপুর পৌঁছে গিয়েছি, দেখতেই পাচ্ছ। এই যে মায়াপুরের যেই ইস্কন মন্দিরটা তৈরি হচ্ছে নতুন, সেটাই দূর থেকে দেখা যাচ্ছে। তো তারই এক ঝলক তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এইগুলো হচ্ছে যে রাস্তার ধারে যে আমার বর আমার এই ভিডিওটা করে দিচ্ছিল। তো দেখো, রাস্তার আশেপাশে তো প্রচুর দোকান আছে, ব্যাগের দোকান, তারপরে ড্রেস, নানা রকম বাচ্চাদের বড়দের যে গুপি ড্রেস পাওয়া যায় সেটা। আর মন্দিরটা সত্যি সামনে থেকে না দেখলে বিশ্বাস করা যাবে না যে এত বড় একটা মন্দির। কি দারুণ! দেখো, তুমি যে প্রান্ত থেকেই দেখো না কেন মনে হবে ওই মন্দিরটা সেখান থেকেই দেখা যাচ্ছে। তো আমি তো দেখে খুবই অবাক হয়ে গেছি। তো দেখো, খুব ভালো লাগছে সত্যি। ওখানে গেলে পরে মনটা অনেক অনেক ভালো হয়ে যায়। ওখানে আমরা ভোগ খেয়েছিলাম। তো ওখানে বিভিন্ন রকমের মানে প্রাইজের ভোগ পাওয়া যায়। তো আমরা তো 80 টাকা দামের ভোগটা নিয়েছি। তো সেটার শর্ট ভিডিও আমার অলরেডি শর্টসে দেওয়া আছে, তো সেটা তোমরা দেখে নেবে। তো দেখো যাচ্ছে, এই যে সামনে কি সুন্দর গুপি ড্রেস দেখছো, দারুণ দারুণ না? তো আমি ভেবেছিলাম নেব, কিন্তু তারপরে আর নেওয়া হয়নি। তো যাচ্ছি, আর আমরা ঘাট পার হয়ে হেঁটেই গিয়েছিলাম আমরা, আর ওখান থেকে টোটো করিনি। তো দেখো, হেঁটে হেঁটেই যাচ্ছি, বেশ খানিকটা হেঁটেই যেতে হলো, অনেকটাই গো, একদম কাছে ভাবছিলাম কিন্তু বেশ অনেকটাই। তো হেঁটে হেঁটে এখন যাচ্ছে এই যে আমার বরের বন্ধু। তো যাচ্ছে সামনে। আর এই যে মেন মন্দিরে যাওয়ার আগে অনেকগুলো মন্দির পড়ে, তো সেই তারই কিছু কিছু ক্লিপ নেওয়া হয়েছে। তো দেখো, সেগুলোই দেখা যাচ্ছে। এই একটা মন্দির, এরকম অনেক মন্দির ওখানে আছে। এই যে সেই আশেপাশে মানে ডান দিক বা দিক যেদিকেই তাকানো যায় না কেন, বেশ অনেক মন্দির আছে। আর ভালোই লাগে। আর আমাদের আদার্স কোনো মন্দিরের ভিতরে ঢোকা হয়নি, মাত্র আমরা ওই যেটা মেন মন্দির ইস্কনের ওইখানেই গিয়েছিলাম। আর জানোই তোমরা যে যে মেন মন্দিরে প্রবেশ মানে মোবাইল অ্যালাউ নয়। তো আমি ওখানকার কোনো ভিডিও করতে পারিনি। মেন মন্দিরের মধ্যে যে শ্রী প্রভুপাদের ছবি দেওয়া আছে, মানে ওনার যে স্মৃতিচারণটা আছে, সেটার কোনো রকম ভিডিও করতে পারিনি। তো যেগুলো করতে পেরেছি সেগুলোই ক্যাপচার করেছি। তো তোমরা প্লিজ জানিও, ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিও, আর একটা কমেন্ট করে দিও যেও কে কে তোমরা মায়াপুর গিয়েছো আর কতবার গিয়েছো। আমি তো এই প্রথম গেলাম। তো খুবই আমি এক্সাইটেড ছিলাম যাওয়ার জন্য, অনেক দিন ধরেই ভাবছিলাম যাব যাব যাব। তো ফাইনালি যাওয়া হয়ে গেল। আমি আবার যাব, সামনের বছর হোক আমি আবার যাব। তো খুব ভালো লেগেছে গিয়ে। এই মন্দিরটা দেখো কত সুন্দর, এই মন্দিরটা একদম কাজগুলো দেখলে মানে দেখতে ইচ্ছে করবে, এত সুন্দর। দেখো, এখনও মানে কোনো কোনো মন্দিরে তো কিছু কিছু কাজ হচ্ছেও, হয়তো এগুলো রিপেয়ারের কাজ হতে পারে। দেখলাম কিছু কিছু কাজ হচ্ছে, তার জন্য মন্দিরের ভিতরে তো প্রবেশ করতেও দেয়নি। শ্রী চৈতন্য মঠ এটা। ভিডিওটাতে মানে যেতে যেতে মানে ভিডিওটা করেছি যেন রাস্তা শেষই হচ্ছে না, এই এমন মনে হচ্ছিল। কিন্তু যাওয়ার পর মানে ওখানে একদম সব ক্লান্ত দূর হয়ে গেছে। তো দেখো, এখানেও একটা লক্ষ্মীনারায়ণ যে মন্দিরটা আছে সেই মন্দির, এখানে একটা কুকুর ছিল মেন গেটে দাঁড়িয়ে। তো সেটাই ওখানেও কোনো রকম
ফোন অ্যালাউ ছিল না, তবুও একটা দূর থেকে এই ভিডিওটা করা হয়েছে। আর কুকুরটা দেখেছো আমাদের যাওয়া দেখে আগে আগে মন্দিরের মধ্যে ঢুকে পড়লো। তো দেখো আবার আমি মন্দিরের একটা ক্লিপস দেখাচ্ছি। তো কি ভালো দেখো দেখতে, মানে সত্যি অসাধারণ অসাধারণ। আমার তো মনে হচ্ছে আমি এখনও মনে হয় ওখানেই আছি ভিডিওটা আমি যখন এডিট করছি। আর এই যে জলটা দেখছো, এই জলটার হচ্ছে জলঙ্গি নদী আর গঙ্গা নদী মানে মিলিত আছে। দেখো এই জলের নিচে যেই গাছগুলো আছে সেগুলো পর্যন্ত স্পষ্ট মানে বোঝা যাচ্ছে। এবং গঙ্গা নদী আর এই জলঙ্গি নদী এই মানে জলটা যেখানে মিশেছে সেখানে পুরো দুরকম কালার, তোমরা মানে বুঝতেই পারবে। গঙ্গার জলটা একটু হলুদ হলুদ ঘোলাটে ঘোলাটে টাইপের, আর এই জলঙ্গি নদীর জলটা হচ্ছে কালো কালো। তারপর দেখো ওখানে 150তম বর্ষপূর্তিতে এখানে হরিনাম সংকীর্তন বেরিয়েছিলেন তার রথে করে। এই যে এনার যে মূর্তিটা আছে ওই ওনারই 150 বছর বয়সে মানে যেই হরিনামটা বেরিয়েছিল সেটাই। দেখো প্রচুর অনেক অনেক লোক আছে সেখানে, অনেকেই বেরিয়েছিলেন। এই যে রথের সবাই দড়ি টানছে, খুব 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 ভালো লেগেছে, আমিও টেনেছিলাম। তা সে দেখো অনেক অনেক লোকজন আছে। এই দেখো রথটা আসছে সামনে থেকে, আর এই যে ওখানে হরিনাম হচ্ছে। প্রচুর লোকের সমাগম হয়েছিল সেই দিন, তো আমরা লাকিলি সেটা দেখতে পেরেছি। সত্যি মানে এইগুলোর জন্য মানে ভাগ্য লাগে এত সুন্দর একটা মানে দৃশ্য দেখতে। এই দেখো আমিও ভিডিও করছিলাম, আর আমার এই যে ভিডিওটা এখন তোমরা দেখছো এটা হচ্ছে আমার বর ক্লিপটা নিয়েছিল। সবাই আর কি ভিডিও করতেই ব্যস্ত। এর মাঝে আমি একবার দড়িটা টেনে দিয়েছিলাম। এখান থেকে প্রসাদও দিচ্ছিল এবং আমি সেই প্রসাদটা নিয়েওছি। তো সত্যি খুবই মানে মানে এখনো চোখের সামনে আমার ভাসছে মানে এই দৃশ্যটা। তারপর দেখো আমরা কিছু ফটো তুলে নিলাম এই মন্দিরটাকে নিয়ে, যেমন প্লেগ্রাউন্ডে এই মন্দিরটা থাকবে, আমরা থাকবো সামনে, তো সেরকম বুঝে কটা ফটো তুলে নেওয়া হলো। তো তারপরে বলছি চলো তাড়াতাড়ি লেট হয়ে যাচ্ছে, তো এই বলেই আমরা মন্দিরে চলে গেলাম, যেহেতু একদম কাছে চলে এসেছি। আর ওখান থেকে ছোটো ছোটো মানে একটু ক্লিপ নিয়েছিলাম, কত সুন্দর দেখেছো ফুল গাছগুলো। তারপরেই কিন্তু আমরা ওখানে টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম যে ভোগটা খাবো সেই ভোগটা। তো দেখো আমাদের ভোগ নেওয়াও হয়ে গেছে, এনে ছিল ভাত